দ্বারকায় একদিন শ্রীকৃষ্ণের কাছে এক রাজা এলেন। রাজা গভীর চিন্তায় ডুবেছিলেন, মুখে ছিল কষ্টের ছাপ। তিনি শ্রীকৃষ্ণকে বললেন, প্রভু, আমার রাজ্যে একের পর এক বিপদ নেমে আসছে। বন্ধুরা মুখ ফিরিয়ে নিয়েছে, প্রজারা অসন্তুষ্ট, সব কিছুই যেন ভুল পথে যাচ্ছে। আমি বুঝতে পারছি না, এ কেমন লীলা আপনার। শ্রীকৃষ্ণ মৃদু হাসলেন। শ্রীকৃষ্ণ বললেন, রাজন, মনে রেখো, যা ঘটে সবই মঙ্গলের জন্য। তুমি আজ যা হারালে, কাল দেখবে সেটাই তোমার বড় কিছু উপহার দেবে। রাজা বিস্মিত হয়ে গেলেন। তিনি বললেন, কিন্তু প্রভু, ক্ষতি আর দুঃখে কিভাবে মঙ্গল থাকতে পারে? শ্রীকৃষ্ণ বললেন, একদিন তোমার চোখ খুলে যাবে, তখন তুমি বুঝবে। কয়েকদিন পর এক যুদ্ধ আসে রাজার দেশে। রাজা যুদ্ধে যান। হঠাৎ এক দুর্ঘটনায় রাজা আঙ্গুল হারান। তিনি ব্যথায় কাতর হয়ে চিৎকার করেন, এই কি মঙ্গল প্রভু? রক্তে ভিজে থাকা রাজাকে শত্রুরা বন্দী করে। তারা তাকে বলিদান করতে চায় তাদের দেবতার উদ্দেশ্যে, কিন্তু পুরোহিত বলেন, না, এই মানুষটি অসম্পূর্ণ, তার এক আঙ্গুল নেই। আমাদের দেবতার কাছে বলিদান সম্পূর্ণ মানুষই হতে হবে। তখনই রাজাকে মুক্তি দেওয়া হয়। রাজা স্তব্ধ হয়ে যান, তার চোখে জল এসে পড়ে। রাজা ফিরে এসে শ্রীকৃষ্ণের সামনে দাঁড়ালেন। তিনি বললেন, প্রভু, আপনি ঠিকই বলেছিলেন, যা ঘটে সবই মঙ্গলের জন্য। আমার আঙ্গুল না হারালে আজ আমি বেঁচে থাকতাম না। শ্রীকৃষ্ণ হাসলেন। দেখো রাজন, তোমার কষ্টই ছিল তোমার মুক্তির পথ। জীবনে কখনো দুঃখকে অভিশাপ মনে করো না। কখনো কখনো দুঃখই তোমায় ঈশ্বরের কাছে নিয়ে যায়। রাধে রাধে। কৃষ্ণকে ভালোবেসে থাকলে, আমাদের সনাতন ধর্মকে ভালোবেসে থাকলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন। রাধে রাধে।